নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আগের দিন বানিয়েছিলাম ঠেকুয়া। আর এই ঠেকুয়া বানাতে কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন। অনেকটা তেল বেঁচেও গেছিল। তাই ভাবলাম এর সদ্ব্যবহার কি করে করা যায়। অনেক তো মিষ্টি মিষ্টি হলো, তাই ভাবলাম নোনতা কিছু বানানো যাক। তার জন্যই আজকে বানিয়েছিলাম এই চিজ নিমকি, যেটা কিন্তু একদম অন্যরকম নতুনত্ব একটা শেপে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ৩টে চিজ কিউব নিয়ে নিয়েছি। এটা দিয়েই আজকে চিজ নিমকিটা বানাবো। এই ৩টে চিজ কিউব আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 কাপ মতো দুধ, একদম রুম টেম্পারেচারের। এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার দুধটা একটু কম লাগছিল, সেজন্য আরো 1/4 কাপ দিয়ে এটাকেও মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি একটু নুন, তবে নুনটা একটু অল্প দেবেন যেহেতু চিজেও কিন্তু নুন থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। নুন আর বাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। কোনো ময়াম দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এখানে যে দুধ আর চিজের মিক্সারটা ছিল সেটাকে এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং এটা দিয়েই এটাকে মাখতে হবে। তারপর যতটুকুনি জলের প্রয়োজন আমরা ব্যবহার করব। এটার একটা খুব টাইট ডো বানাতে হবে, যার জন্য জল কিন্তু খুব অল্প অল্প করে পরিমাণ দিতে হবে। এখানে দেখুন আমি 1/4 কাপ মতো একটু জল নিয়েছি। খুব অল্প অল্প করে দিয়ে এখানে আমি ডোটা বানাবো, যাতে এটা একটা টাইট ডো হয়। দেখুন এটা কতটা শক্ত হয়েছে। এতটা জল কিন্তু আমার এখনো বেঁচে গেছে। এবার এটাকে ঢেকে ২০-২৫ মিনিট মতো রেখে দেবো। মিনিট ২৫ বাদে এটাকে আরেকবার একটু এভাবে ঠেসে নেব। এখান থেকে লুচির আকারের একটা লেচি আমি করে নিয়েছি। এবার এটাকে যেভাবে লুচি বেলে ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু এইটা বানাতেই যা একটু সময় লাগে। এখানে দেখুন লুচিটাকে এইভাবে আমি দুভাগে কেটে নিলাম। এরকম ভাবে যে পিসগুলো বেরোলো সেটাকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এটাকে বন্ধ করে দিতে হবে। তলার পোর্শনটা ওপরে দিয়ে একদম চেপে দিতে হবে। এখানে 4টে পিস রেডি হয়ে গেল। এবার এর ওপরে একটু একটু করে জল লাগিয়ে এগুলোকে একটু চেপে চেপে আটকে দিতে হবে, যাতে তেলে ছাড়ার পর একদম এগুলো ছেড়ে না যায়। তবে কিছু কিছু তো ছেড়ে অবশ্যই যাবে, কারণ যেহেতু এগুলো তেলে পড়ার পর এত ডিজাইন কিন্তু থাকে না। এবার এটাকে দেখুন মাঝখানে এইভাবে চেপে প্রেস করে দিতে হবে। তারপর একদম সামনে থেকে নিয়ে দুটো সাইড এভাবে জুড়ে দেব। এই দেখুন ঠিক এভাবে, আর খুব চেপে চেপে একটু করবেন যাতে এগুলো আটকে থাকে। আর আমি সবকিছুর মধ্যে একটু করে জল লাগিয়ে করছি, যাতে এটা ভালো করে আটকে যায়। সব দিকটাই এভাবে প্রেস করে দিয়ে লাস্টে এভাবে নিচটাকে প্রেস করে দেব। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল। আমি আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি। একটু ভালো করে দেখলেই কিন্তু ডিজাইনটা অনায়াসে করতে পারবেন। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ডিজাইনটা দেখেও থাকবেন। এইভাবে 4টে পিস রেডি করে একটু একটু করে জল লাগিয়ে এখানে আমি একটার উপর একটা পিস দিয়ে দেব। জলটা অবশ্যই লাগাতে হবে, নাহলে কিন্তু ঠিক মতো আটকাবে না। এবার মাঝখানটা এভাবে প্রেস করে চেপে দেব। তারপর একদম ফার্স্ট পোর্শন থেকে নিয়ে এটাকে এভাবে আটকে দিতে হবে জলের সাহায্যে। আমি এটাকে ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার এটাকে চেপে নিয়ে
তলার দিকটাকে এভাবে চেপে দিতে হবে। এগুলো আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্রেস করে জল লাগিয়ে একটার উপর একটা দিয়ে এবার এটাকে আমি সামনে থেকে দেখাচ্ছি, যাতে সামনেটা আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অল্প একটু জল দিয়ে ঠিক এভাবে সামনের দিকে প্রেস করে দেব, আর এগুলো এভাবে সাইডে সাইডে লাগিয়ে দেব। এটা ভাজার পর দেখতে সত্যি খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেল। এবার এগুলো ভেজে নেব। ভাজার জন্য এখানে তেল কিন্তু আমি মিডিয়াম গরম করে নিয়েছি, আর একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে। আর যতক্ষণ না একটা দিক পুরোপুরি লাল হয়ে যাচ্ছে এটাকে কিন্তু টাচও করবেন না, এটাকে এভাবেই ভাজতে দিতে হবে। এটা দেখুন, এটা কিন্তু একটু ফুলে গেছে, বাকিগুলো কিন্তু অতটা খোলেনি। এটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, কি সুন্দর কালারটা এসছে। এভাবে সবকটাই ভেজে তুলে নেব। এখানে দেখুন আমার সবকটাই ভাজা হয়ে গেছে। নিন, তৈরি হয়ে গেল। বাড়িতে এবার গেস্ট এলে চায়ের সাথে যদি এরকম একটা নিমকি দেন, তাহলে কিন্তু ওনারা ভীষণ খুশি হবে এবং একবার না একবার অন্তত আপনার প্রশংসা করবেন। আর দেখুন কতটা এটা খাস্তা হয়েছে। এটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই একবার এভাবে বানান। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।